Hey guys, good morning. Welcome to my new vlog. তো হে গাইস, how are you all? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, বাট এত ভালো নাই, খুব ঠান্ডা বাইরে। তো এখন বাজে হলো গাইস 10টা 13। 10টা 13, ঘুম ভেঙে গেল। তো বাইরের থেকে দেখলাম হায় হায় কালকের পরিস্থিতি, 7 তারিখ আজকে। তো কালকের পরিস্থিতি আজকেও সেই ঠান্ডা। তো মানে ডিসেম্বর দেখানো শুরু করে এসছে তার জালবা। তো বেরোতে ইচ্ছা হচ্ছে না, একমাত্র বাথরুম লাগছিল বলেই উঠতে হইলো, নাহলে উঠতাম না এত তাড়াতাড়ি। আর এই ঠান্ডার সময়ও আমরা মিরিক কার্শিয়ান যেতাম, কি মজা ঘুরতাম। হ্যাঁ, এত ঠান্ডা তো তখন মজাইটা আলাদা ছিল, কারণ আমার সঙ্গে তখন হিটার ছিল, হিটার। আর এখন হিটার নাই, এখন হিটার হয়তো অন্য কারো কাছে হিটার আছে, আমার হিটার হয়তো অন্য কেউ ব্যবহার করছে। একবার নিজের দাঁতগুলো দেখো না, নিজের দাঁতগুলো দেখো তো, একবারও মনে পড়ে না? একবার নিজের দাঁত দেখবা, দাঁত দেখে মনে করবা ঠান্ডা আর ভাল লাগে না। তো চলো আস্তে আস্তে ঘুম থেকে উঠবো, মানে বিছানায় বসে আছি এখনো, এই দেখো কম্বলের নিচে বসে আছি। তো মা চা দিবে, চা খেয়ে তারপরে একবারে উঠবো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি গাইস। আগের ব্লগগুলো দেখো, আগের ব্লগগুলো তো দিয়েছি গাইস, আগের ব্লগগুলো দেখো, অল্প অল্প কেটে কেটেও দেখো, ভালো লাগবে। তো দৈনন্দিন জীবনে যেটা করি সেটাই দিই, ঠিক আছে? এখন তো কোথাও ঘুরতে যাচ্ছি না। হ্যাঁ যেতাম, আমার হিটার যদি আমার সঙ্গে থাকতো এখনও সেরকমভাবেই ঘুরতাম, বাট এখন আর কেউ ভালো টালো আসে না, এখন তার জন্য একাই থাকি, বিন্দাস থাকি। আর তোমরা তো আছো, তোমরা থাকবো পাশে, তাহলে তো হবে, আর কি লাগবে বলো? তাই ভাবি একটা সময় এত ঠান্ডার সময়ও চলে যেতাম মিরিক কার্শিয়াং, কোথায় কোথায় ঠান্ডা কুয়াশার মধ্যে। আর এখন হিটারও নাই, ইচ্ছাও নাই, আগ্রহও নাই। তো আমার হিটারটা যদি আবার এসে পড়ে আমার কাছে, তো আবার যাব, কিন্তু সেটা সম্ভব হবে কি হবে না, সে তো আমাকে আর চায় না, না সে অন্য কাউকে এখন ভালোবাসে হয়তো। তো ভালো থাকুক, আমি চাই সে ভালো থাকুক। তো চলো শুরু করি আজকের ব্লগটা এখান থেকেই। আজকে হলো কি বার? শনিবার, 7 ডিসেম্বর। আর ঠান্ডা ঠান্ডা ভাব। চলো গুড মর্নিং গাইস, গুড মর্নিং। 10টা 44 বাজে, চা খাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস আমি একবারে কি করছি, ঘরে কাজকর্ম করে স্নান টান করে খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে আসলাম, ঠিক আছে গাইস? তো বাইরে পুরো ঠান্ডা পড়তো, তো আমি আবার ভিতরেরটা পরে নিছি। তো তো চলো একবারে রাস্তায় যেতে যেতে কথা হবে। আজকে 1:30 বেজে গেছে, পাক্কা 1:30 বাজে এখন। তো 1:30 বেজে গেছে, তো চলো রাস্তায় যেতে যেতে কথা হয়, ঠিক আছে গাইস? সঙ্গে থাকো, লাভ ইউ। এই হলো আমাদের স্টেশন, রাজশাহী স্টেশন। দিনার নকশাই বাজারে প্রচণ্ড বিখ্যাত। এটা আমাদের নকশালের বাস স্ট্যান্ড। আর এখন বাজে 1:49 বাজে গাড়ি।
তো আমাকে রোডের এই পরে নামিয়ে দিয়েছে। তো গাড়িটা আসলো এদিক দিয়ে, দেখো উপর দিয়ে আসলাম তো আমাকে এখন এই ব্রিজ ক্রস করে যেতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ব্রিজটা ক্রস করে দিই। আর চলো পার করে চলো গাড়ি আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। কী বলবো, এখন হয়তো 2:15 বাজে হয়তো, বাট লেট হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়। বাট আজকে ভিড় আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে। দেখো এয়ারপোর্ট থেকে সব বেরোচ্ছে, তো হচ্ছে আজকে ভিড় আছে মার্কেটে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়, সব আমি দেখাতে পারবো তোমাদের। তো গাইজ আমি হচ্ছে 2:22 আমি দোকানে ঢুকছি, ঠিক আছে? তো 2:22 দোকান করে আর ভিডিওতে আসিনি, তো একবারে এখন আসলাম 3:17 বাজে। তো 3:17 আমি দোকান জল টল ছিটাই বসলাম, এই যে জল খাচ্ছি। তো সঙ্গে দেবো কি করি কি না করি। ঠান্ডা তো মস্ত ঠান্ডা পড়ছে গাইস। লাভ ইউ গাইস। গাইস আজকে পিছিয়ে মার্কেটটা দেখো, আমাদের এই গলিটাই সব থেকে বেশি ভিড় থাকে, কেন জ্যাকেটের গলি তো, এই জন্য এই গলিটাই সব থেকে বেশি ভিড় থাকে। বাদ বাকি তো অত ভিড় ঠিড় নাই। বাট চলো ঘুরে আসি মার্কেটটা। মার্কেটের এই দিকটাতে ভিড় ঠিড় নাই, বাট আমাদের ওই গলিটাতে একটু বেশি ভিড়, কেন জ্যাকেটের দোকান টোকান আছে, তো তার জন্য একটু বেশি ভিড় আমাদের গলিটাতেই। তো চলো সঙ্গে থাকো, দেখেছি মার্কেটে ওই আমাদের ওই সামনের গলিটাই একটু ভিড়, ওই জ্যাকেটের জন্য। দুই পাশে কাকারা দোকান লাগিয়েছে বলে এই জন্য ভিড়, বাদ বাকি আর কোনো ভিড় ছিড় নেই। দেখো মার্কেটটা ভালো মতো দেখো আমাদের মার্কেটটা। তো আমাদের এই সামনের গলিটাই একটু ভিড়, সামনের দিকটা, বাট ভিতর দিকে কোনো ভিড় টিড় নেই গাইস। সবাই মোবাইল চালাচ্ছে, মোবাইল হাতে নিয়ে মোবাইল চালাচ্ছে, সবার নজর ওই মোবাইলের দিকে। বাট আমাদের গলিটা দেখো গাইস, লুক অ্যাট দিস। আমাদের গলিটাই একদম পুরো ভয়ঙ্কর ভিড়, আর সামনের থেকে পিছনে কিছুই দেখা যাচ্ছে না। দেখতেই পারছো জ্যাকেটের দোকানেই ভিড়, বাদ বাকি আর কোনো থেকে ভিড় টিড় দেখা যাচ্ছে না। সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়, সব আপডেট দিতে থাকবো তোমাদেরকে। এই দেখো ভিড়, ভিড় কাকে বলে গাইস, এই হলো ভিড় আমাদের মার্কেটের সামনের দিকটি, আর পিছনে কোনো ভিড় ছিল। তো চলো সঙ্গে থাকো, মার্কেটটা তোমাদেরকে দেখালাম কীরকম ভিড়, তার ঠান্ডাও আছে মার্কেটটা। চলো হচ্ছে না বুঝলে, 8:01 বাজে, তো বন্ধ করার টাইম হয়ে গেছে। আমি বন্ধ করার টাইমে কি করছি, ভুল করে 2টা ঘটি গরম নিয়ে নিয়েছি, 2টা নিছি তাও আবার। তো এখন খাই, চলো। আমি দোকান বন্ধ করলাম 8:31 বাজে। তো আজকে শনিবারে মার্কেট টুকটাক, এখন তো আমাদের মার্কেটই না, এখন জ্যাকেট কম্বল এই সমস্ত মার্কেট, তো মার্কেটে ভিড় ছিল। তো চলো একটু মার্কেটটা ঘুরাই, তারপরে ভিড় 8:31। তো চলো রাত্রের মার্কেটটা একবার তোমাদের দেখাই না। তো গাইস কী হচ্ছে, রাত্রেবেলা তুমি এখন কম্বল জ্যাকেট মোজা টোজা এগুলারই দোকানে তুমি ভিড় পাবে। হ্যাঁ, তাছাড়া গাইস এখন তো আমাদের আইটেমের ভিড়ই না, বাট আমাদের আইটেমও না। তো চলো একটু মার্কেটটা একটু ঘুরে দেখা যাবে, তারপরে কথা বলি, ঠিক আছে গাইস? তো একটু ঘুরু করে আসলাম মার্কেটটা থেকে। মার্কেটে অবশ্য ভিড় ঠিক এখন এই পিছন সাইডটায় ভিড় নেই, পিছন সাইডটা ভিড় নেই, বাট আমার পিছনে সব মিষ্টির দোকান, সব ভিড় বন্ধু বান্ধবের, দাদাদের। তো এখন চলো তোমাদেরকে মার্কেটটা ভালো মতো দেখায় নি। দেখো মার্কেটটা দেখো গাইস, আশা করি শনিবার দিন বললাম, শনিবার রাতের মার্কেটটা তোমাদেরকে আশা করি। এটা আমাদের মন্দির, আর এখানে 2,25,000 খেল হয়ে গেছিলো। তো যাই হোক, 2,25,000 অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু নর্মাল অ্যামাউন্ট না এটা। তো একটু মার্কেটটা দেখাইনি, তারপর আমি বেরোবো, ঠিক আছে গাইস? তো দেখো
কুয়াশা পড়ছে গায়ে, আমাকে তো এরকম ওয়েদার খুব ভালো লাগে। তা কুয়াশা অলরেডি পড়ে গেছে 6 তারিখ থেকে। এখানে মোমো টোমো হচ্ছে বিন্দাস। আর এই হলো মার্কেট। তো বের হবো এখন একটু একটু রেস্টুরেন্টে ঢুকি, আগে রেস্টুরেন্টে ঢুকে নিয়ে তারপরে 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 হবে কথা। তো চলো, আজকে আমি দোকান টোকান বন্ধ করে নিয়ে গাইস ঘোরাঘুরি করে যাচ্ছি মার্কেটে। দোকানটাকে বন্ধ করতে করে নিয়ে যাই ঘোরাঘুরি, একটু রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্ট থেকে এসেই তারপরে গাইস। তো চলো রেস্টুরেন্ট থেকে আসে এসে তারপর কথা বলি, ঠিক আছে? আমি রেস্টুরেন্টে অনার এই যে দাঁড়িয়ে আছে। তো এখন আমি এখান থেকে রেস্টুরেন্ট থেকে বেরোবো, চলো দাঁড়াতে হয়। তো আসার সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি অলরেডি। আর গাড়িতে দেখো ভিড়, কতটা ভিড় গাইস, অন্ধকার দেখা যাচ্ছে না, থোবড়া টোবড়া কি ভিডিও গাইস। গাড়িতে আসার সঙ্গে আমি রোডে আসার সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেলাম। আর এই দেখো থোবড়া, গাড়িতে অলরেডি ঢুকে গেছে আর গাড়িতে অলরেডি অনেক ভিড়। চলো সঙ্গে থাকো, দেখতে পাচ্ছি আর দাঁড়াতে হলো না স্ট্যান্ডে। তো আসার সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। তো আসলে দেখে আমার ড্রাইভারের সঙ্গে সেটা একদম এটা হলো আমাদের বাস স্ট্যান্ড। আর এটা একদম বসে আছে কোথায় অনেকক্ষণ পরে। আর নাজারা ঠিক আছে, নাজারা দেখাচ্ছে না। আর এখান থেকে তারপরে আমাদের রাস্তাতে আমরা নামবো। ছেড়ে দিলাম। আসলে গাইজ কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলতেছিলাম, কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি আমাদের রথখোলাতে, দেখো আমাদের রথখোলা, এই হলো আমাদের রথখোলা। কুয়াশাটা দেখা যায় তখনই গাইজ, যখন ফাঁকা থাকে বেশি। তো চলো এখন আমি আমার বাড়ির গলিতে ঢুকবো গাইজ। নেমে গেলাম আর আমি এখন যাচ্ছি যেইভাবে ডেলি ব্লগটা দিই, বাট ওইভাবে ডেলি ব্লগ দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে নেবো কী হয় কী না হয় সঙ্গে। এই হলো আমার রথখোলা। তো চলো রাস্তায় আছি এখন, তো সামনে গিয়ে আশা করি আজকে শনিবারের ব্লগটা ভালো করে দিতে পারছি তোমাদেরকে। আসলে কি ঠান্ডা 6 তারিখ থেকে পড়ে গেছে, কুয়াশা ভাগ 6 তারিখ থেকে পড়ে গেছে। তো ডিসেম্বর নিজের জালবা দেখানো শুরু করেছে, তো আমাদেরকেও জালবা দেখাতে হবে। আমরাও জালবা দেখাচ্ছি, জ্যাকেট এই সমস্ত পরে, ঠিক আছে? তো গাইস ব্লগটাকে আমি রাস্তাতেই শেষ হবো, কারণ বলো তো বাড়িতে যাওয়ার পরে আমি প্যান্ট শার্ট খুলবো, তারপরে স্নান করবো। ঠান্ডা যতই হোক, যতই কুয়াশা পড়ুক, আমি আমার স্নান চালাই যাই। তো স্নান টান করবো, ফ্রেশ হবো, অনেক দেরি হয়ে যাবে। তো আমি কি করি, যখন আমি ড্রেসটা খুলে নিয়ে এডিটিংয়ে বসি। ভিডিও করতে সোজা গাইস, যেমনই আমি এডিটিং পারি, হ্যাঁ যেমনই আমি এডিটিং পারি, খুব কঠিন এডিটিং কাজটা, ঠিক আছে? ভিডিও তোমরাও করবা, বাড়িতে নর্মালি করে দেখবা, মোবাইল ধরলাম, ক্যামেরা ধরলাম, ভিডিও হয়ে গেল, ঠিক আছে?
কিন্তু ভিডিওটাকে যে সাজায় সাজায় যে স্টেপগুলো দিতে হবে এডিটিংটা, ওইটাতেই ঘন্টার পর ঘন্টা লাগে। হয়তো আমি চা খেতে খেতে ভুলেই যাই, চা ঠান্ডা হয়ে যায়, ওটা খাওয়া হয় না। তো তার জন্য আমি আমার ভিডিওটাকে রাস্তাতে আমি স্টপ করে দিই। তো গাইস, এখন আমি বাড়ির একদম কাছে আছি। তো একটাই কথা বলবো গাইস, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। কমেন্ট, হ্যাঁ, কমেন্টের মধ্যে ক্রিটিসাইজ বেশি করো, বাট যারা করো তারা একটা জিনিস ভুলে যাও কেন, যে তোমাদের দেখে যে তোমাদের মনোভাবটা কী, তোমাদের তো ওখানে নাম দেওয়া থাকে, ইমেল দেওয়া থাকে, বাট তোমাদের কাজ তোমরা করে যাও। তোমরা যথেষ্টভাবে আমাকে হেল্প করছো, সাহায্য করছো এতটা দূরে আগানোর জন্য। তো একটাই কথা বলবো, ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, আর সবার ভালো ভাবো, তাহলে তোমার অলরেডি ভালো হবে। একটা জিনিস সবসময় মাথা রাখবা, তোমার জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকে আর সে যদি মনে মনে ভাবে এর জন্য আমি দুঃখ পাচ্ছি, সেটার ঋণ কিন্তু তোমার উপরে পড়ে যাবে, আর সেটার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এর জন্য সবাইকে ফ্রিডম দাও, সবাইকে সবার মধ্যে বাঁচতে দাও, হয়তো সে তার ভুলটা পরে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো আমার গায়ে। আর ঠান্ডাতে সবাই কম্বল, হিটার আর যা যা জিনিস আছে সব নিয়ে রাখো, ঠিক আছে? আর কি বলবো, হাঁপাই গেছি, এখান থেকে এতটুকু আসতেই হাঁপাই যাই। তো গাইস, ভালো থাকো সবাই, আমাকেও ভালো রাখো। আর আমাকে ভালো রাখবো কেমন করে তোমরা তো জানো, আমাকে ভালো রাখবো একমাত্র তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করেই আমাকে ভালো রাখতে পারবে। তো চলো, প্রতিদিনের মতন আমি আমার ব্লগটাকে এখানে শেষ করতেছি গাইস। তো সবাই ভালো থাকো, গুড নাইট, লাভ ইউ গাইস, লাভ ইউ অল। আর তোমরা এত দূর আমাকে সাপোর্ট করার জন্য, জানুয়ারিতে, এই 2025-এর জানুয়ারির আগে হয়তো আমার 2K হয়ে যাবে, যথেষ্ট আমি সম্ভব করছি। তো এক এক দিনে 2-3টা করে সাবস্ক্রাইব আছে, আর 2-3 দিন আগে তো বাপরে একবারে 14টা-15টা আনসাবস্ক্রাইব করেছে। হ্যাঁ, কিন্তু কারা করেছো তাদেরকে আমি জানি, আমি গেস তো করতে পারি। তো তারা আমাকে দেখে, দেখার পরে সকাল হলে পরে যাতে তাদের ভাই, মা বা কারো হাতে মোবাইল যাতে না পড়ে যায়, তা আবার তারা আনসাবস্ক্রাইব করে দেয়। কিন্তু তাদের জন্য একটা কথা বলি, তোমরা আমাকে ভালোবাসো বলেই তো দেখো, সাবস্ক্রাইব করে তোমরা তো ভালোবাসো আমাকে, দেখো 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 দেখো, তোমরা ভালোবাসো বলে আমি এত দূর আগাতে পারছি গাইস। আমি সেটা কোনো খারাপ কথা বলছি না। তোমরা সবাই ভালো থাকো, আমার ভিউয়ার্সরা, আমার গাইসরা যত আছে তোমরা সবাই ভালো থাকো। আর আমার ব্লগগুলোকে দেখো, কেটে কেটে হলেও দেখো, ঠিক আছে? তাহলেই তো বড় হতে পারবো, বলো, চ্যানেলটাকে বড় করতে পারবো। তো গুড নাইট গাইস, এখন বাজে হলো 9টা 16 বাজে। তো আজকে কি, আমি যখন দোকান থেকে বের হয়ে আসলাম, একটু মার্কেট ঘুরলাম, তারপরে রেস্টুরেন্টে যখন ঢুকলাম, রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে আসার সময় দেখি সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম। আর বাস পেয়ে যাওয়ার পরে উঠে গেলাম বাসে। আর বাসে ওঠার পরেই তো জানতেই পারলে, দেখতেই পারলে যে কী করলাম, কী না করলাম। তো গাইস, লাভ ইউ গাইস, লাভ ইউ অল গাইস, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো গাইস।